আসসালামু আলাইকুম। আজকে আহলে হাদিস আর হানাফিদের মধ্যে যে আমলটা নিয়ে সব থেকে বেশি দ্বন্দ্ব হয় সেটা নিয়ে কথা বলবো। সালাতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে এটা। এই আমলটা সুন্নাত। এটা ছাড়াও আপনার নামাজ হবে, তবে অন্যান্য সুন্নাতগুলোর চাইতে এই সুন্নাতটা অনেক গুরুত্বপূর্ণ এবং দলিলের দিক থেকে সবচাইতে বেশি শক্তিশালী একটা আমল হচ্ছে এটা। আমার ব্যক্তিগত গবেষণায় আমি দেখেছি এই আমলটি এমন একটি আমল যেটার পক্ষে সাহাবী এবং তাবিঈদের কাছ থেকে সব থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে এবং এটার সপক্ষে এত এত সহিহ হাদিস রয়েছে যা আর কোনো আমলের পক্ষে এত সহিহ হাদিস নাই। কি এমন আমল যেটার পক্ষে সব থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে? সেটাই হচ্ছে রাফুল ইয়াদাইন। ভাবছেন এই রাফুল ইয়াদাইন আবার কি? এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন রাফুল ইয়াদাইন কাকে বলা হয়। ولكن المنافقين لا يعلمون الله أكبر سمع الله لمن حمده জি, এই রাফুল ইয়াদাইনের পক্ষেই প্রায় 400 হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ রইল, যাদের এই কথা শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারা আমার কথাগুলো যাচাই বাছাই করে তারপর দেখতে পারেন। যদি আমার কথায় কোনো ভুল থাকে তাহলে প্রমাণ সহ ধরিয়ে দিবেন, আমি সেটা সাথে সাথে মেনে নিব। কিন্তু আমি কনফিডেন্সের সাথে বলছি এটা দলিলের দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী একটা সুন্নাত আমল। এছাড়া আমি প্রমাণ হিসেবে একজন বিজ্ঞ আলেমের বক্তব্য পেশ করছি, একটু শুনুন তিনি কি বলে। আশারে মুবাশশারা সহ 32 সাহাবী সহ 25 জন সাহাবী কর্তৃক এবং সব মিলে 50 জন সাহাবী কর্তৃক বর্ণিত 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই রাফুল ইয়াদাইনের পক্ষে। জি, তিনি যেটা বলেছেন এটাই সত্য। আপনি উনার এবং আমার কথাগুলো গবেষণা করে দেখতে পারেন, উনার কথাগুলো যাচাই বাছাই করতে পারেন। আমি যাচাই বাছাই করেই তারপরে এই ভিডিওটা বানাচ্ছি এবং এই কথাগুলো বলছি। দলিলের দিক থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে এই আমলটির পক্ষে। তবু আপনারা শুনে অবাক হবেন যে হানাফি মাযহাবের লোকেরা, যারা হানাফি মাযহাব অনুসরণ করে, তারা এই আমলটি করে না। শুধু করে না, এতেই তারা থেমে নেই। এই হাদিসের উপর কেউ আমল করলে তাকে হানাফিরা আহলে হাদিস বা রাফাদানি বলে গালি দেয়। এমনকি তারা সামান্য এই আমলের জন্য আহলে হাদিস ভাইদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে। তাদের চিন্তা ভাবনা এতটাই নিচু যে তারা আহলে হাদিস ভাইদেরকে মসজিদ থেকে পর্যন্ত বের করে দেয় শুধুমাত্র এই একটা আমল করার কারণে। এই রাফুল ইয়াদাইন নাকি মুনাফিক সাহাবীরা করত। এমনকি এটা নিয়ে হানাফি সমাজে একটা মিথ্যা ঘটনা প্রচলিত আছে। কি সেই মিথ্যা ঘটনা? চলুন একটু দেখে আসি। আপনি যখন কোনো হানাফি সমাজে যাবেন এবং গিয়ে সেখানে কোনো মুরব্বী বা কাউকে জিজ্ঞাসা করবেন যে এই রাফুল ইয়াদাইন কি, এই আমলটা সম্পর্কে একটু আমাকে বলুন, তখন তারা বলবে এটা হচ্ছে ইহুদিরা করত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াতেন তখন নাকি ইহুদিরা তাদের বগলের নিচে হিন্দুদের মূর্তি নিয়ে আসতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জেনে ফেলেছেন। এরপর থেকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এইভাবে বারবার হাত উত্তোলন করতেন যেন কেউ বগলের নিচে মূর্তি নিয়ে আসলে সেটা পড়ে যায়। এভাবে নাকি ইহুদিদেরকে চিহ্নিত করা হতো। এরপর থেকে আর কেউ নামাজে মূর্তি নিয়ে আসতো না। তখন থেকে নাকি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করা বন্ধ করে দিয়েছেন। এই একটা ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হানাফি সমাজে প্রায় সবার মুখে মুখে শুনতে পাবেন। বিশেষ করে মুরব্বীদের মুখে বেশি শুনতে পাবেন, যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, অথচ এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। এরকম কোনো একটা জাল হাদিসেরও অস্তিত্ব নাই কোনো কিতাবে। মূলত যারা আহলে হাদিসদেরকে দেখতে পারতো না, আহলে হাদিসদেরকে যারা হিংসা করত, তারাই মূলত তাদের নামে হিংসা আর বিদ্বেষ ছড়ানোর জন্য বানোয়াট কথাগুলো হাদিস বলে সমাজে চালিয়ে দিয়েছে। আর গ্রামের মুরব্বীরাও এগুলো শোনার পরে যাচাই বাছাই না করে যা শুনতো তাই বলে বেড়াতো, আর এগুলো তারা হাদিস মনে করত। এজন্যই আজ আহলে হাদিসদের সম্পর্কে মানুষের মাঝে এত এত ভুল ধারণা। এই আমল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সাহাবীরাও করতেন, সেটা সম্পর্কে আজকে আপনাদের অনেকগুলো হাদিস আমি বলবো। তার আগে আপনাদের পছন্দের দুজন আলেমের বক্তব্য শুনুন, এই আমল সম্পর্কে তারা কি বলছে। হাত তোলা সুন্নাত, তোলেন। রাফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। শুনলেন তো? আশা করি আপনাদেরকে আর বিস্তারিত কিছু বলার দরকার নেই। তবু আপনাদেরকে 400 হাদিস থেকে মাত্র 2-1টা হাদিস শোনাই। এই হাদিসটির দিকে খেয়াল করুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমলটি করতেন।
আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিয়ে রুকুতে যেতেন ও রুকু থেকে মাথা উঠাতেন এবং যখন দ্বিতীয় রাকাতের পর আবার দাঁড়াতেন তখনও রাফুল ইয়াদাইন করতেন। ইমাম বুখারীর লেখা জুজউল রাফুল ইয়াদাইন বইটিতে বিস্তারিত পাবেন। অনুবাদক খলিলুর রহমান বিন বজলুর রহমান, অর্থাৎ ইমাম বুখারী নিজেই এই আমল সম্পর্কে একটা বই লিখেছেন এবং বুখারীতে একটা অধ্যায় কায়েম করেছেন। এছাড়া আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কিতাব মুসনাদে আহমেদের ১ নম্বর খণ্ডের ৯৩ নম্বর পৃষ্ঠায় এনেছেন। এছাড়া ইবনু মাজা হাদিস নাম্বার ৮৬৪তেও এই দলিলটি পেয়ে যাবেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিষয়টা এমন না। এই দেখুন আরো একটি হাদিস যেখানে সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও এই আমলটি করেছেন। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের প্রথম তাকবীরে রুকুতে যাওয়ার সময় ও রুকু হতে ওঠার সময় এবং দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে রাফুল ইয়াদাইন করতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জানিয়েছেন যে তিনি দেখেছেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। চিন্তা করুন, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও করতেন এবং তিনি এটা বলে সাক্ষ্য দিচ্ছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন বুখারীর তাওহীদ পাবলিকেশনের প্রথম খণ্ডে হাদিস নাম্বার ৭৩৯, আর ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী আছে সেটার হাদিস নাম্বার হচ্ছে ৭০৩। এছাড়া মাদ্রাসার পাঠ্য বই মিশকাত দ্বিতীয় বর্ষে ৭৩৯ নম্বর এই হাদিসটি পেয়ে যাবেন। আশা করি এই দুইটা হাদিস আপনাদের জন্য যথেষ্ট হবে। এরকম সহিহ হাদিসের সংখ্যা আরো ৪০০টি আছে, সবগুলো বলা হয়তো সম্ভব নয়, আপনারা যাচাই বাছাই করে জেনে নিয়েন। আমি শুধু হিন্ট দিলাম। আপনারা হয়তো ইসলাম সম্পর্কে বেশি একটা গবেষণা করেন না, যার ফলে এই আমলগুলো থেকে আপনারা অনেক দূরে থাকেন। শুধু আহলে হাদিসরাই যে এই আমলটা করে এমন নয়, অনেক হানাফিরাও আছে এই আমলটা করে, কারণ তারা জানে এই রাফুল ইয়াদাইন করাটাও ঠিক। এটাও হাদিসের মধ্যে আছে, বিভিন্ন কিতাবে এই সম্পর্কে আলেম ওলামারা বলেছেন এবং অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা আছে এবং তারা এগুলো গবেষণা করার পর জানতে পারার পর থেকে হানাফি মাযহাব মানার পাশাপাশি এই আমলটাও তারা করে থাকে। তাই আমি বলবো না যে তারা করে না, একমাত্র যারা কঠোর, যারা মুকাল্লিদ, যারা অন্ধভক্তি, যারা কোরআন হাদিস সম্পর্কে গবেষণা করে না, যারা যা শুনে তাই বলে বেড়ায়, একমাত্র তারাই এই আমলটা থেকে বিরত থাকে। কারণ ওই যে বাপদাদারা যা বলে আসছে তাই শিখছে এবং সেই অনুযায়ী আমল করতেছে। তাই আমি আপনাদেরকে বলবো একটু গবেষণা করবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। আপনি মক্কা মদিনার দিকে তাকাতে পারেন, সেখানেও সবাই রাফুল ইয়াদাইন করে। মক্কার বর্তমান ইমামগুলার নামাজের ভিডিওগুলো দেখতে পারেন, তারা কিভাবে সালাত পড়ে সেটা দেখতে পারেন। দেখুন তারা কিভাবে সালাত আদায় করছে। মক্কা মদিনার আলেমরা পর্যন্ত রাফুল ইয়াদাইন করে। তারা যখন রুকুতে যায় তখন রাফুল ইয়াদাইন করে, আবার যখন রুকু থেকে উঠে তখন হাত উঠায়, আবার যখন দ্বিতীয় বৈঠকের পরে উঠে দাঁড়ায় তখন এইভাবে রাফুল ইয়াদাইন করে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আমল, অথচ আমরা এটা নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছি। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু ইসলাম সম্পর্কে পড়াশোনা করুন, গবেষণা করুন। বিশেষ করে এগুলো গবেষণা করতে এখন বেশি দূর যাওয়া লাগে না, এখন হাতের মুঠোই সবকিছু। আপনারা অনলাইন থেকে এখন ঘরে বসে সবকিছু জানতে পারেন যদি আপনার চেষ্টা থাকে। ভিডিওটা শেয়ার করে সবাইকে এই আমলটা সম্পর্কে জানার সুযোগ করে দিন। আপনার একটা শেয়ার হতে পারে সারা জীবনের জন্য সদকায়ে জারিয়া। ভিডিও না বানিয়েও সামান্য একটা শেয়ার দিয়ে সবের ভাগীদার হলেন আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।